ভালো লেগেছে বলো তোমরা সবাই পুরো ভিডিও ওয়াচ করবে আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই পার্ট 3টাও আমি সেখান থেকেই শুরু করছি। তো যারা এখনও পর্যন্ত পার্ট 1 আর পার্ট 2 দেখোনি, যারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ওগুলো দেখে নাও, নাহলে এই পার্টটা বুঝতে পারবে না। তো যাই হোক, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা সব কিছু হয়েই গেছে, তোমরা আগের পার্টে সেটা দেখে নিয়েছো। এখন জাস্ট একটু কিছু টাইম এখানে বসে একটু আড্ডা হবে, কিছু ফটো তোলা হবে। তো তার জন্য আমরা এখন অন্য সাইড চলে এলাম। আর গুনগুনকে দেখছো কাঁদছে, কারণ এখানে না একটা একটুখানি মানে যে জলটা দেখতে পাচ্ছো ওটা একটু ঢালু জায়গায় নেমে কিছু ফটো তুলছে ওর মা। ওই যে দেখাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওখানে ফটো তুলছে, তো তার জন্য কি হচ্ছে, ও ভাবছে কি মনে হয় মা পড়ে যাবে, মার ব্যথা পাবে, তার জন্য ও খুব টেনশন করছে আর চিন্তা করছে। ওই জন্য বারবার করে বলছে মা পড়ে যাবে, মা পড়ে যাবে। আর ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর, জলের সাইডে যে গাছটা আছে বেগুন ভুলিয়া মানে কাগজ ফুলের গাছটা, ওখানে ফুলগুলো এত সুন্দর হয়ে আছে। আমরা কিন্তু সবাই ভিডিও করেছি, প্লাস তুলেওছি, ফটোও তুলেছি। তো এখানে এটা একটা বলতে পারো যে ফটো তোলারই জায়গা। তো সবাই কিন্তু আমরা ট্রাই করেছি। এখানে একে একে প্রথমে দিদি করলো, তারপরে আমি করছি। হ্যাঁ, এমনিতে ভালোই, বাট জায়গাটাতে না প্রচুর কাটা। এমনিতেই কাগজ ফুলে কিন্তু কাটা রয়েছে, তো সেই কাটাগুলোতে না বারবার করে জামাটা আটকে যাচ্ছিলো আমার। তো যাই হোক, কোনো মধ্যে ছাড়িয়ে ছুড়িয়ে এখানে ফটো তুললাম, আর ফটোগুলো খুব সুন্দর এসেছে। পোস্ট করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আসলে খেয়াল নেই এখন। আর এমনিতেই দেখবে যে ওয়াইটিতে কিন্তু যে পোস্ট করি ফটো, সেখানে কমেডিতে 5টা বেশি পোস্ট করাও যায় না, তার জন্য হয় কি অনেক ফটো ছুটেও যায়। তো যাই হোক, যদি না হয় তাই পরে পোস্ট করে দেবো ফটোগুলো। আর এখানে কিন্তু ফটো তোলার সুন্দর একটা জায়গা। এই গাছটা কিন্তু বরাবরই এখানেই ছিল, মানে আগে যখন আমরা এসেছিলাম তখনও এখানে, এখনও এখানে, কোনো পরিবর্তন নেই। আর এখানে ভাবলাম কি মাকে বললাম যে মা তুমি একবার ট্রাই করো, ফটো তুলে দেখো কেমন লাগছে। তো যাই হোক, গুনগুনও কিন্তু খুব বায়না করছিল যে ও এখানে এসে নাকি ফটো তুলবে, কিন্তু বাচ্চাদের তো সব বায়না তো আর পুরো করা যায় না। হ্যাঁ, এখানে যদি কাটা না থাকতো তাহলে একটা কথা ফটো তুলবে তুমি হাঁসের সাথে ফটো, হাঁসের সাথে দাঁড়াও, তোমাকে নিয়ে যাবো হাঁসের কাছে। ও বাঘ বাঘ বাঘ, ও বাঘের পিঠে উঠে ওকে ফটো তুলতে হবে। বাবা কাঁদে না, বাবা কাঁদে না, বাবা কাঁদে না সোনা। তুমি ওখানে যেতে পারবে না তো, তুমি ওখানে যেতে পারবে না, ওখানে পড়ে যাবে তুমি গেলে পরে। তুমি যখন যাও না পড়ে যাবে, তুমি বাচ্চা না এখন, একটু বড় হও তারপরে যাবে ওখানটা, কেমন? এই ব্রিজটা সেই কবে থেকে এরকম তো এরকমই পড়ে আছে। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করছি, একটু ফটো ফটোই তুলছি, একটু ভিডিও বানানো, অনেক কিছু। তো এখন বাজে, দাঁড়াও দেখি কটা বাজে এখন। ও খুব একটা বেশি বেলা হয়নি, এখন 3টেও বাজেনি, 3টে বাজতে 5 মিনিট বাকি। তো আরো আছি মোটামুটি 1-1.5 ঘন্টা আছি, কারণ এখানে তো আর সবসময় আসা হবে না। তো যখন এসেছি, যখন কিছু টাইম থাকবো আর একটু কিছু ঘুরবো টুরবো, একটুখানি বসবো, রিল্যাক্স হবো। সবসময় ভিডিও করে থাকলে তো হবে না, একটুখানি বসে গল্প করতে হবে, গুনগুনের সাথে একটু টাইমও দিতে হবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, আজকের দিনটাও সেই মজা কাটলো। তো চলো তোমার সঙ্গে থাকো। আর যারা শিলিগুড়ির মানুষ দেখবে ভিডিও, তারা তো চিনতেই পারবে জায়গাটা কোথায় এটা। আর যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছো, তারা যদি কখনো শিলিগুড়িতে আসো, তাহলে কিন্তু এই মধ্যমান পার্কটাতে আসতে পারো। বাবা, তো চলো তাহলে এখন দেখি আর কোথায় যাওয়া যায়। এখনো পর্যন্ত দোলনা চড়িনি, দোলনা এখানে আছে অনেক, কিন্তু এখন চড়া হয়নি, তো ওটা চড়বো এখন। চলো সঙ্গে থাকো, দেখে থাকো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এসেছো, এখনো পর্যন্ত তাদের পরিবারে আমি যাইনি, তারা চিন্তা করো, তাদের পরিবারে আমি অবশ্যই যাবো সময় মতো। তো চলো তাহলে এখন রাখি, পরে কথা বলছি। ওই দেখো চান করছে, দেখো ওই দেখো হাঁসগুলো সব চান করছে, ওই তো চান করছে, দেখো হাঁসগুলো। এই যে জুম করে দেখাই, দাঁড়া দাঁড়া, তুমি কাছ থেকে দেখতে পাবো না, দেখো এই দেখো, এই দেখো চান করছে, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছো? বলো তো কটা হাঁস আছে এখানটায়? 2টে হাঁস আছে। হাসি খাই যাবো? ও বাবা, আরে বাবা, হাসি খাই যাওয়া যাবে না। ওই দেখ দিয়া কোথায় বসে আছে, দেখ দেখো, এই পাথরটা কত দিন আগের পাথর। দেখ দিয়া কোথায় বসছে, দেখ পাথরে বসে আছে, যা যা তুই বস যা। আমরা এখন পুকুরের, মানে পুকুর না ওটা, পুকুর বলা ভুল অবশ্য। যাই হোক, ওই ছোট্ট জল যে জমে আছে, ওখানে গিয়ে আমি আর দিদি শর্ট ভিডিও করে এলাম আর কি। আর গুনগুনকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ যদি পড়ে টরে যায়।
আর এখানে কিন্তু কিছু কিছু স্পট আছে যেখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ এই শুকনো গাছটা, এটা কিন্তু মরা গাছ না, এটা কিন্তু জ্যান্ত গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে কি শুকনো গাছ। একটা গাছের মধ্যে কিন্তু আর একটা গাছ মানে পুরো এভাবে জড়িয়ে আছে, এটা বরাবর এরকমই আছে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আমরা ফটো তুলছিলাম, আর ফটোগুলো এমনিতেই দেখবে বাইরের যে ফটোগুলো হয় না সেগুলো কিন্তু খুব সুন্দর আসে, একদম ন্যাচারাল আসে। তো এখানে আমরা সেই ফটোগুলোই তুলছিলাম। তো গুনগুনকে আমি একটু সরিয়ে রাখছিলাম এদিক ওদিক করে, যাতে ওর অসুবিধা না করে, কেন ও ফটো তুলবে, অবশ্য ওর ফটো তুলে দিয়েছি। আর এখানে রয়েছে এই পাইপটা, জানি না এটা জলের পাইপটা কিসের জন্য রেখেছে আর কি। তো এটা বরাবরই ছিল। তো এইখান থেকে যেহেতু ওর মা হেঁটে গেছে আর কি, তার জন্য এখন ওকেও এখান থেকে হেঁটে যেতে হবে। আর দেখো ওখানে আমার মাও কিন্তু এই পাইপের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তবে আমি এটা ট্রাই করিনি, কেন ভিডিও করতে করতে এই সমস্ত না করাটাই ভালো। হয়তো পড়েই গেলাম, নিজের ব্যথা লাগুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোনটা যদি ভেঙে যায় তাহলে সমস্যা। কারণ আমরা যারা ইউটিউবার আর কি, তাদের কাছে কিন্তু ফোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও করার জন্য, তার জন্য আমি এটা রিস্ক নিয়ে নিই। আর এখানে যে শুকনো পাতাগুলো দেখছো, তো এগুলোতে ভেবেছিলাম যে গুনগুনের একটা ভালো করে সুন্দর ফটো তোলা হবে, মানে ওপর থেকে পাতা পড়ছে এরকম টাইপের। তো সেটারই কিন্তু চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ যে অনেকগুলো পাতা নিয়েছে আমি আর দিদি, কিন্তু গুনগুনকে দিতে হচ্ছেই না, কারণ ও ফটো কি তুলবে, ও আমার দিকে দেখছে, ও নিজের পাতা নিচ্ছে, তার জন্য কিন্তু ও লাস্টে আলটিমেটলি ফটোটা আর তোলা হয়নি। তারপরে বলা হলো যে ঠিক আছে তুই একাই পাতা ছুঁড়, তো সেটাতেও হচ্ছে না, ও আগেই মানে ফটো তোলার আগেই পাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, তার আর হয়নি, এমনি নর্মাল ফটো তোলা হয়েছিল। আর এখানকার যে গাছগুলো আছে না, এগুলো কিন্তু বহু বছরের পুরনো গাছ মনে হয়, দেখে মনে হয় একদম শুকনো গাছ দেখো, কিন্তু ওপরে কিন্তু সবুজ গাছপালা মানে পাতা রয়েছে আর কি, মরা গাছ না। আর প্রত্যেকটা গাছের মধ্যে এরকম নম্বর লেখা, 17, 18 প্রত্যেকটা গাছ ওয়াইজ। এটা কারণটা কি জানি না, হয়তো কোনো গাছ যদি মিসিং হয়ে যায়, মানে যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে হয়তো সেটা বুঝতে পারবে, তার জন্যও হতে পারে। বললাম হ্যাঁ ওই পাশটাই যাবো, এটাই ফাঁকা আছে একটুখানি। হ্যাঁ এখন একদম ওই পাশে চলে যাবো, দাঁড়াও এটা তুলে নিয়ে হ্যাঁ ফটোগুলো। ওই রাজহাঁসগুলো কোথায় গেল? ওদের জন্য চিপস নিচ রাখতে হবে, কিছু খাবার দিতে হবে ওদেরকে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ই এখানে বাবু ফটো তুলছে এখানটায়, এখানে চলে এখানে ফটো তোল। আর এই দেখো গুনগুনকে আমরা ফটো তুলাচ্ছিলাম, এভাবে বলেছিলাম যে তুই এম করে ধরে থাক, মনে হবে যেন তুই মারামারি করছিস। আর ও কিন্তু যেরকম যেরকম বলছিস সেরকম কিন্তু ফটো তুলছে। বাট ওর একটাই সমস্যা হচ্ছিল যে ওর জামাটা বারবার করে উঠে যাচ্ছে, দেখি ওর পেট দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু ও মানে যখনই পেট দেখা যাচ্ছে তখনই ও বারবার করে টেনে টেনে নিচ্ছে। মানে এখন থেকেই কত চিন্তা করে। অথচ দেখো অন্য বাচ্চারা কিন্তু এরকম জামা তো পরেই, কিন্তু গুনগুন কিন্তু এরকম জামা পরে না বলে ও একটু কমফর্ট ফিল করছে না। তো তার জন্য ও মানে মাঝে মাঝে নিজে নিজে টেনে নিচ্ছে পেটের কাপড়টা উপর থেকে। তো চলো, তারপরে এখানে খাওয়া দাওয়া করছি আমরা। আমাদের লাঞ্চ তো হয়ে গেছে অনেক আগেই। তো যেহেতু ফলগুলো নিয়ে এসেছিলাম, খিদে সেরকম ছিল না, তারপরেও ভাবলাম কি না ফলগুলো তো খেতে হবে, গতি তো করতে হবে নিয়ে এসেছি যখন। আর কলা আনছিলাম বান্দরদের জন্য, মানে মাংকিগুলোর জন্য, কিন্তু যখন আমরা কলাটা খাচ্ছি তখন কোনো মাংকির পাত্তা নেই, তারপরে ওরা এসেছিলো। তো সেটাও যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ ওদের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুব একটা সেফ না। একটা মাংকি তো আমাদেরকে মানে আমাদের দিকে মানে চলে আসছিলো আর কি, ফোনটা নেওয়ার জন্যই বা খাবার নেওয়ার জন্য জানি না, তার জন্য বেশি ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি আর কি, তবে অল্প স্বল্প ভিডিও করেছি, সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই। তো এখানে আমরা এই পেঁপেটা খাচ্ছিলাম, তো পেঁপেটা কিন্তু খেতে খুব ভালো ছিল, মিষ্টিও ছিল। আর নিয়ে এসেছিলাম কলা আর চিপস, অনেক কিছু আনা হয়েছিল অবশ্য, বিস্কুট টিস্কুট। তো সবগুলোই আমরা একটু একটু করে খেয়েছি। আর গুনগুনের জন্য এনেছিলাম, আনা হয়েছিল যে ফ্রুটি, যেহেতু ফ্রুটি খায়, তবে ও সেভাবে ফ্রুটিটা খায়নি, অল্পটুকু খেয়ে তারপর ওর মাকে দিয়ে দিয়েছিলো ফ্রুটিটা আর কি। তো সেটা ওই দিদিও ওটাই খাচ্ছে। বুঝলি না কত পেপারটা, পেপারটা কত নিচ্ছে? 60 টাকা। ও আমাদেরকে কালকে দিনই বলছিল 60 টাকা বলছিল। জল তো আমারও পাইছে, জল তো নাই, আনতে হবে। কলা খাবি? কলা ঠান্ডা যখন নাই তো এমনি জল লাগছে সব। মা বার করো, কলা বার করো। বান্দরের জন্য কলা আনা হলে বান্দুরি নাই, নিজেরাই খাও লাস্টে। ও কলা খাবে না, ওর কলাটা পড়ে যাবে লাস্টে। ও মা আমাকে একটা ছিল দাও না, ওটা মায়ের কিন্তু।
তোকে দিচ্ছে তাই তো, তোকে দিচ্ছে ওটা মায়ের, মায়েরটা খাস না। না ওটা মায়ের ভাগের খাবি না তুই, এটা আমাকে দিচ্ছে। কলা খেলে কত ভিডিও আছে। মিষ্টি কলাটা এতক্ষণ ওদের জন্য কলা রাখলাম, লাস্ট মিশে গেল ওরা। এই দেখ মনে এতক্ষণ ওদের অপেক্ষা করলাম, কলা নিয়ে আসলাম, ছিলই না, কোথেকে এখন চলে এলো। বাবা কাছে যাবো না, দূর থেকে দেখো। এই দেখো এই মাংকি গুলো কিন্তু খুব দুষ্টু হয় জানো তো। বাবা সরে আসো, সরে আসো, সরে আসো, আমাদের কাছে আসতেছে। ও মা এটা কি আসতেছে, বাবা বাবা আমার ভয় লাগে। এই সব উঠাও, সব উঠাও, সব উঠাও। তো এই দেখো আমাদের কাছে খাবার দেখে ওরা কিন্তু আমাদের কাছে তেড়ে আসছিল। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে মাকে বললাম যে এখান থেকে ছুটে যাওয়াটাই ভালো। আর এই প্যাকেটের মধ্যে ছিল চিপস, ছিল এক দুটো কলাও ছিল অবশ্য, আমরা খাওয়ার পরে কিছু কলা রয়ে গেছিলো। তো সেটা ওদেরকে মা আর আলাদা করে দিতে পারেনি, কেন এরা না কোনো ঠিক হয় না, এরা কিন্তু খুব ডেঞ্জার হয়, গায়ের উপরে চলে আসতে পারে, নখ দিয়ে ছিলিয়ে যেতে পারে। তার জন্যই আমরা প্যাকেটটা শুদ্ধ এরকম ছেড়ে দিয়ে চলে এলাম। আর ওখান থেকে মানে প্যাকেটটা পাওয়া মাত্রই সাথে সাথে এক ঝাঁক বাঁদর চলে এসেছিলো, যেটা আমি আর ভিডিও করতে পারিনি, কেন আমি নিজেই একটু ভয় পেয়ে গেছিলাম। এমনিতে এর আগে একবার এরকম আমার ঘটনা ঘটেছে একটা, যে আমাকে অ্যাটাক করেছিল একবার অনেক দিন আগে। তো যাই হোক সেজন্য আমার না একটুখানি ভয় হয়েই গেছে, এই মাংকির কাছ থেকে আমি একটু দূরেই থাকি বাবা। মাংকি কুকুর এগুলো আমার একটু ভয়ই লাগে। তো তার জন্য ওখানে আমরা একদম তড়িহড়ি করে মানে বেরিয়ে গেছি ওখান থেকে, কেন ওখানে খাবারটা পাওয়ার সাথে সাথে না এক ঝাঁক মাংকির দল চলে এসেছিলো। ওখানে আমরা থাকি না, পরে একদম ওই ব্রিজ পার করে একদম চলে আসি। বাচ্চাদের জন্য একটা জায়গা করেছে যেখানে দোলনা রয়েছে, প্লাস এই যে গোল গোল করে যে ঘুরছে দেখতে পাচ্ছ সেটাও রয়েছে। তো সেখানে চলে এলাম। এখানে অবশ্য মাংকিরা আসেনি, তবে সবসময় দেখেছি আমি এখানে প্রচুর প্রচুর মাংকির ভিড় থাকে, সেই তুলনায় এবার দেখলাম একটু কম। নাহলে হয় কি সবসময় আমাদেরকে লাঠি নিয়ে থাকতে হয়, মানে যখন কোনো জায়গা থেকে মানে আসো আর কি ঘুরতে এখানটায়, তখন কিন্তু এইদিকে একটু খেয়াল রাখবে, মাংকির কিন্তু একটু অত্যাচার আছে এখানটায়। তো দেখো গুনগুনকে এখানে বসিয়ে ঘুরাচ্ছিলাম, আরও দুটো বাচ্চাও ছিল সঙ্গে। তো যাই হোক গুনগুন কিন্তু সেই মজা করেছে এই পার্কটাতে। এমনিতেই সবাই অবশ্য মানে বাচ্চা তো এমনি ভালোই বাসে এগুলো, আর এইসব জায়গায় এলে তো বড়রাও বাচ্চাই হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমরাও কিন্তু সেই মজা করেছি। সারাটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর তারপরে এই যে দোলনা দেখলে তো আমার তো মনে হয় যে কখন দোলনা ঝুলি একটুখানি, জানি না তোমাদেরও হয়তো এরকমই অনেকেরই ইচ্ছা করে দোলনা দেখলে পাগল হয়ে যাও। তো আমি আর দিদি কিন্তু দোলনা ঝুলতে খুব ভালোবাসি। আর এখানে মারা এখন একটু বসে আছে, তো গুনগুনকে মাদের কাছে রেখে আমি আর দিদি যাচ্ছি একটু ফটো তুলতে আর ভিডিও করতে। তো এখানে একটা করেছে আর কি, টাকাগোড়ায় ছিল, একটু পাহাড়ের মতন করেছে, তো সেটাই দেখাবো চলো। দাঁড়া আমি এখন যাবো ওখানটায়, হ্যাঁ তুই আমাকে একটু ভিডিও করে ফটো তুলে দে। ধর ক্যামেরা ধর। আমিও তো খালি পাই গেলাম। এখানে একটা জল পড়তো না রে? হ্যাঁ কি ভাল লাগতো না জলটা যখন পড়তো। তখন এখানে পটা যেত না, কিন্তু তাও জলটাই ভালো লাগতো। দাঁড়া এখানে বসবো। হ্যাঁ বস না। ও বাবারে, ঠিক আছে দেখ তো। এখন এখানে একটা ফটো তুলে দে, সেভ করে দে ওটা। এই দেখো আমরা এখন এই প্যাঁচার সামনে ফটো তুলবো। এই যে দুই লক্ষ্মী দুই লক্ষ্মী প্যাঁচার সামনে ফটো তুলতে এলাম। দাঁড়া দাঁড়া, কত করে বাদর আসতেছে রে। দাঁড়া আমি ওই রাজহাঁসটা ধরবো, তুই আমাকে ভিডিও করে দিবি। দাঁড়া ধরতে পারি কিনা সেটাই সন্দেহ। আমিও জল খাবো, জল তেষ্টা পাচ্ছে আমারও খুব। অবস্থা ছিল না জুস পরে একেবারে। জানি তো জুসটা পরে ওই যে নীল ব্যাগে রাখছি, ওরিও বিস্কুট, নীল ব্যাগ কিনবো, ওরিও বিস্কুটে পড়েছিল তো কতগুলা, নীল ব্যাগ রাখবো এরকম। একটু এক ড্রপ দে আমাকে, মজা পেলাম না জলটা। খানিকক্ষণ পরে খা না, খানিকক্ষণ পরে খা একটু। হ্যাঁ যদি খাবো, এত ঠান্ডা আনে নাকি কেউ? দাঁড়া ব্যথা গেল। হ্যাঁ তোর ওই জায়গাটা ইয়েতে দে, কালের মধ্যে দে, কালের মধ্যে দাঁতটা ব্যথা গেল আরো বেশি।
হচ্ছে পায়ে লাগবে। বাবাই তুই শোন, তুমি আমাকে চলে আসো। আর এই জিনিসটা হচ্ছে একদম নতুন, এর আগে কোনোদিন দেখিনি, মানে আমরা যখন এসেছিলাম তখন দেখিনি, এটা নতুন করেছে আই লাভ আর্মি বলে। এটা আর্মি থেকে যেহেতু পার্কটা করা তার জন্য ওরকম লিখেছে। আর ভেবেছিলাম কি রাজহাঁস একটা ধরবো আর গুনগুনকে সামনে নিয়ে একটা ফটো তুলবো, কিন্তু সেই আশাটা আমার পূরণ হয়নি, কেন আমি রাজহাঁসকে ধরতেই পারিনি। ওরা এত পালিয়ে গেছে যে আমি ওর কাছে ফেল হয়ে গেলাম। আর এখানে এই যে বুদ্ধার যে মূর্তিটা, এটাও কিন্তু নতুন। তো এখানে দেখো দিদি বুদ্ধার মতন করে প্রথমে চেষ্টা করলো ফটো করার। তো এখানে কিন্তু আমিও ফটো তুলেছি, সেই ফটোটা জানি না শেয়ার করেছি কি না, তো যাই হোক পরে শেয়ার করবো, না হলে পরে। আর গুনগুন ওর মাকে কপি করছিল। আর বেরোনোর পথে কিন্তু ছিল এই যে দেখো, এই যে একটা ফাইটার ম্যান, কী বলবো আর, যাই হোক স্ট্যাচু রেখেছে যে পুরো গাটা কিন্তু ঘাসের না, এটা নকল ঘাস, কিন্তু দেখতে মনে হচ্ছে একদম রিয়েল ঘাসটা। আর দেখে মনে হচ্ছে না যে বেশ সবুজ হয়ে আছে একদম, খুব ভালো লাগছিল। আর বেরোনোর আগে ভাবলাম কি একটুখানি ব্যাডমিন্টন খেলি, তো আমি তো খেলতে পারলামই না, কেন গুনগুন এত বায়না করছিল যে ওই খেলবে, তার জন্য আমাকে বাধ্য হয়ে নিজেকেই ছেড়ে দিতে হলো যে ঠিক আছে তুমিই খেলো, কেন বাচ্চাদেরকে কাঁদিয়ে কোনো কিছু ভালো লাগে না করতে। তো যাই হোক ও তো খেলতে পারে না, তবুও যে নিল হাতের মধ্যে এটাই ওর ভালো লাগছে আর কি। আর এটা কিন্তু আমরা নিয়ে আসিনি, এটা এখান থেকে দিয়েছে। তো এরা কিন্তু এগুলা রাখে খেলার জন্য। আমরা যে বল নিয়ে এসেছিলাম চাইলে কিন্তু বলটা না আনতে পারতাম, এরা এখানে বল ব্যাডমিন্টন সব কিছু রাখে। তো চাইলে পরে এখান থেকে নিয়েও কিন্তু খেলা যায়। তো যখন প্রথম আমরা আসতাম তখন আমরা এখানে নিয়ে আসতাম এরকম ব্যাডমিন্টন, বাট এরপরে আমরা আনি না, এখান থেকেই খেলি আমরা। তো যাই হোক বেশিক্ষণ খেলতে পারিনি, তারপরে খেলাধুলা হওয়ার পরে না ওদেরকে সেটা আবার মানে রিটার্ন করে দিতে হয়। তো গুনগুন তো প্রথমে রিটার্ন করতে চাচ্ছিলই না, কেন ওর বলছিল যে না আমি এটা দেবো না। তাই হোক তারপরে না অনেক কিছু মানে ওকে বলে টোলে আর কি ফাইনালি ও রিটার্ন করলো, তবু মন চাচ্ছে না, বাধ্য হয়ে করলো। ওর জন্য ফার্স্টে একে দিচ্ছে আর কি, ইচ্ছা করছে না দিতে। বাজে প্রায় 5টা বাজেনি, বাজু করছে। তো একটু খানিকক্ষণ থেকে আমরা বাড়ির পথে রওনা দেবো, কারণ অনেকটা টাইম লাগবে যেতেও আমাদেরকে। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই আমার মানে নতুন ভিডিও বানাতে আমি অনেকটাই প্রেরণা পাই। তো এইভাবে সঙ্গে থেকো। চলো তাহলে আজকে আমাদের এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর পার্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, যে এই পার্কটা তোমাদের কেমন লেগেছে। আমার এদিকে সবাইকে বাই করে দাও, এই যে সবাইকে বাই করে দাও। এই যে আগে সবাইকে বাই করো। বাবা বলো কেমন সারাদিন কেমন মজা করলা তুমি? আরে তুমি সবাইকে ভিডিওতে বলে দাও কেমন লাগলো তোমার পার্কটা। খুব ভালো লেগেছে বলো তোমরা সবাই পুরো ভিডিও ওয়াচ করবে। আর কি করতে হবে? লাইক আর কি করতে হবে? সবাইকে থ্যাঙ্কস করে দাও। এটা থ্যাঙ্কস করে দাও। আচ্ছা কি করেছো করে দাও তো, তুমি আজকে কি করেছো বলোই নি। বাপরে দুষ্টু বুড়ি। এই রাম লিপস লাগিয়েছে, দেখো দেখো। চলো তাহলে আজ কোন ব্লগ ভিডিও দেখা রাখছি, টাটা বাই বাই।